সংসদে বিচারপতির ঘরে টাকার আঁচ, বিচারপতির ঘরে টাকা উদ্ধারের ইস্যু এবার সংসদে। লোকসভার স্পিকারকে নোটিশ কংগ্রেস সাংসদদের। বিচারপতির বাড়িতে টাকা নিয়ে আলোচনার দাবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। মৈত্রী বিস্তারিত বলতে পারবে। মৈত্রী, এই জল গড়ালো এবার সংসদে। একেবারেই দেখো, গত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে, সেই বিষয় নিয়ে এবার সংসদে আলোচনা চাইলেন কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর। তিনি ইতিমধ্যেই একটি নোটিশ দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে, এবং সেখানে অন্য সমস্ত আলোচনা বন্ধ করে, অর্থাৎ এই একজনের মোশন দেওয়া হয়েছে, অন্য সমস্ত আলোচনা বন্ধ করে যাতে এই টাকা উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই দাবি জানিয়েছেন তিনি। তার বক্তব্য হচ্ছে যে যেহেতু এই ঘটনা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দেয় এবং সাধারণ মানুষের যে বিশ্বাস বিচার ব্যবস্থার উপর, তার উপরে প্রশ্ন তুলে দেয়, ফলে এটি মানুষের ইস্যু এবং এই ইস্যু নিয়ে অবিলম্বে আলোচনা হওয়া উচিত এবং এই আলোচনা করে সমস্ত সত্য প্রকাশ্যে আসা একান্ত প্রয়োজন। সেই কারণে তিনি আলোচনার দাবি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ মৈত্রী। নিউজ 18 বাংলার খবরের জের। ঝাড়গ্রামের স্কুলে বসেছে নতুন জলের পাম্প এবং ট্যাঙ্ক। খাবার জলের অভাবে এই স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়। পড়ুয়াদের দেওয়া হচ্ছিল মুড়ি চানাচুর। আর নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ নিল ঝাড়গ্রাম পুরসভা। ঝাড়গ্রামের ঘোড়াধরা, এখানেই নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের খাবার জলের পাম্প খারাপ হয়ে পড়েছিল। পড়ুয়াদের খাবার জল এবং মিড ডে মিলের জন্য ভরসা ছিল রাস্তার কল। অভিযোগ, 9 মাস ধরে এই ভোগান্তি চলছিল। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে তৎপর ঝাড়গ্রাম পুরসভা। রবিবার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে নতুন জলের পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। নতুন জলের ট্যাঙ্ক বসানোরও আশ্বাস দিয়েছে পুরসভা। পৌরসভা থেকে আমাদের নতুন বোরিং করে দেওয়া হচ্ছে এবং নতুন পাম্পও বসিয়ে দেওয়া হচ্ছে। আর কোনো জলের সমস্যাও থাকছে না। জল শুধু তেষ্টা মেটায় না, অনেক কাজই জল দরকার হয়। সেটাই ছিল না ঝাড়গ্রাম নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে। জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায়। পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরে স্কুলের জল যন্ত্রণা মেটাতে তৎপর হয় ঝাড়গ্রাম পুরসভা। মিড ডে মিলেরও কোনো সমস্যা থাকবে না এবং ওনারা বলে গেছেন যে রান্না মিড ডে মিলের বন্ধ করা যাবে না। আর যখনই পাম্পের জল শেষ হবে একদিন আগে বললেই জল ট্যাঙ্কি পাঠিয়ে দেবো। খবর দেখানো 3 দিনের মাথায় কাজ শুরু। এতেই অনেকের প্রশ্ন, এতদিন কেন স্কুলের পাম্প নিয়ে তৎপর হলো না পুরসভা? তাহলে তো পড়ুয়াদের এত ভোগান্তি হতো না। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। শিশু উদ্যানে প্রমোটারের নজর। বারাকপুরের নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান, সেই পার্কে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছে। দলবল নিয়ে পার্ক দখলের চেষ্টা, দেখুন সেই ছবি। আর পার্ক বাঁচাতে প্রতিরোধ। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। পার্কের জমি দখলের চেষ্টার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, আরো বিস্তারিত বলতে পারবে। অরুণ, পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই নগেন্দ্র কিন্তু 1965 সালে এই পার্কটি তৈরি হয়েছিল। একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে ছিল। ট্রাস্টি বোর্ডের অধিকাংশ সদস্যই মারা যাওয়ায় সেই সুযোগকে কাজে লাগায় প্রমোটার সেখানে এসে মাঠ দখল করতে আসে। তখন প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসীরা এবং মহিলারা। তাদের দাবি হচ্ছে একটা এত বছরের মাঠ, 60 বছরের মাঠ, বাচ্চারা খেলাধুলা করতো, সেই পার্কটা বলে যত কিছু ছিল সমস্ত ভেঙে দিয়ে প্রমোটার কিন্তু গুড়িয়ে দিয়েছিল। এরপর কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের সেখান থেকে তাদের প্রমোটারের লোকজন এলে তাকে তারা ভাগিয়ে দেয়। কিন্তু প্রমোটারের লোকজন কিন্তু প্রচ্ছন্ন হুমকি দিতেই থাকে, তারা এই মাঠ দখল করে ছাড়বে। কিন্তু প্রতিরোধের মুখে পড়ে আপাতত প্রমোটার সেখান থেকে সরে যায়। এখন আইনত ব্যবস্থা নিচ্ছে এলাকাবাসীরা। বেশ, ধন্যবাদ।
আর এবার নজর রাখবো ভাতারের দিকে। সেখানে দেদার গাছ কাটার অভিযোগ উঠছে। বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে অবাধে সবুজ নিধন চলছে। বন দফতর পঞ্চায়েতের অনুমতি ছাড়াই নাকি সেখানে গাছ কাটা হচ্ছে। কি বলছেন এলাকাবাসীরা, শুনুন। লাগিয়েছিলাম তো ধরুন আমাদের যত কোনো গ্রুপ আছে সেসব গ্রুপে সবাই মিলে লাগিয়েছে। বলা হয়েছিল যে পঞ্চায়েত থেকে যে 75% আপনাদের 25% পঞ্চায়েতে। আমাদের যেসব আছে যেসব হিসাব যেগুলো তো কিছু তো পাওয়া যায় না, কিছু পাইও নাই। আমরা 300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক যদি পুনঃপাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন, তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, অভিযোগ উঠছে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। কারা করছে এই সমস্ত? কি অভিযোগ, মানে কি ব্যবস্থা নেওয়া হবে তারপর? দেখো, ভাতার থানার বলগোনা গ্রাম পঞ্চায়েতের সেলেন্ডা এলাকায় এই ঘটনা। রাস্তার দুধারের যে গাছ তা কেটে ফেলা হয়েছে এবং কোনো রকম টেন্ডার করা হয়নি, বন দপ্তরে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। এমনকি পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ। এবং স্থানীয়দের অভিযোগ, বলগোনার তৃণমূল অঞ্চল সভাপতি প্রণব বাজার নির্দেশেই এই অবৈধভাবে চলছিল গাছ কাটা, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 100 দিনের কাজ প্রকল্পের অধীন জব কার্ড হোল্ডারদের নিয়ে এই গাছ লাগানো হয়েছিল। তাই গাছ কাটার পর সেই গাছ যে অর্থ তা পঞ্চায়েত এবং তাদের প্রাপ্য, কিন্তু তাদের কোনো রকম অনুমতি ছাড়াই এই গাছ কাটা হচ্ছিল। এবং পঞ্চায়েত প্রধান তিনিও জানিয়েছেন যে কোনো অনুমতি দেওয়া হয়নি, আপাতত গাছগুলি বন দপ্তরের অধীনে রাখা হয়েছে। এরপর আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এসেছি, আমরা ফিল্ডে দেখলাম, এরপর আমরা যাব, আমাদের উত্তরপূর্ব অফিসার আছে ওনাদের কাছে যাবো, যে বলবো যে হ্যাঁ এই ব্যাপারে এই বৃত্তান্ত। তো এখন আপনারা যা ভালো বুঝবেন সেটা করুন। পঞ্চায়েত কাটতে পারে, এইগুলো সমস্ত পারমিশন করাতে হবে, পঞ্চায়েত পারমিশন করাতে হবে, ফরেস্ট পারমিশন করাতে হবে, আরও উত্তরপক্ষ যে অফিসার আছে তাদের থেকে আরও কিছু পারমিশন করিয়ে তারপরে এই গাছগুলো কাটার উপযুক্ত জায়গা হলে তবে কাটতে দেবে, নাহলে নচেত দেবে না। ডেবরার চকসাহাপুরের বাসিন্দা আশিস ভক্তা ত্রিপল টাঙিয়ে শিশুকে নিয়ে কোনো মতে দিন গুজরান চলছে তার। জায়গা নিয়ে সমস্যা রয়েছে, আর যে কারণেই বাড়ি না পাওয়ার অভিযোগ উঠছে। আর এই অভিযোগ উঠছে যে বারবার প্রশাসনকে জানিয়ে সহযোগিতা পাচ্ছেন না তারা, তবে বাড়ি পাবেন তিনি, এমনটা আশ্বাস মিলেছে। কিভাবে তিনি বাড়ি পাবেন? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, কিভাবে সমস্যার সমাধান হবে, কবে বাড়ি পাবেন তারা? দেখো, ইতিমধ্যেই কবে বাড়ি পাবে সেটা নিয়ে যদিও অনিশ্চয়তা রয়েছে, কিন্তু একটা সুরাহা বেরিয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 6 নম্বর জলিবান্ধা গ্রাম পঞ্চায়েতের চকসাহাপুর এলাকার বাসিন্দা আশিস তার মামার বাড়িতে নিজ স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে ত্রিপল টাঙিয়ে বছরের পর বছর দিন কাটিয়েছে, ঝড় বৃষ্টিকে পার করেছে। সমস্যা ছিল, সেই সমস্যার খবর জানতে পেরে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু তার বাড়িতে গিয়ে দেখা করেন। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ওই ব্যক্তির নিজস্ব কোনো জায়গা নেই, সেক্ষেত্রে সরকারি পরিষেবা পেতে সমস্যা হচ্ছে। তারপরে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং জানতে পারেন কিছুদিন আগে তার মামা তাকে কিছুটা জায়গা দিয়েছে। অর্থাৎ জায়গা পেয়ে যাওয়া মানে এবারে কিন্তু ওই ব্যক্তি সরকারের বাড়ি, অর্থাৎ রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে সেই বাড়ি পেতে পারেন, এমনটাই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশ্বস্ত করেছেন। কবে হবে তা এখনো পরিষ্কার। ধন্যবাদ। আমাদের বাড়িতে কিছু না, কতদিন দেয়নি। আমার মামা এখন জায়গা দিচ্ছে বলে আমাদের পঞ্চায়েত ম্যাডাম দেখছে থাকার সমাধান। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত দেখছে দিবে আর কি একটা বাড়ি। এই যে ছেলেটি আশিস ভক্তা, এর বাড়িটা বাংলা আবাসে অন্তর্ভুক্ত করা যায়নি একটাই কারণ, ওর নিজস্ব কোনো জমি ছিল না। 1 সপ্তাহ আগে ও জায়গাটা ওর নামে করিয়েছে। এবারে ওকে আমরা বাড়িটা দেখে আমরা আমাদের জেলার যে পিও কাম ডিডব্লিউ আছেন ওনার কাছে আবেদন জানিয়েছি, যাতে করে বাড়িটার অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট রিপেয়ার করা যায় সেই জন্য ব্যবস্থা করেছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাড়িটা যাতে সংস্কার করা যায়।